গাজায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ছে পশ্চিম তীরের পরিস্থিতি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকে উঠে এসেছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে বাড়তে থাকা সহিংসতার চিত্র। জাতিসংঘের তথ্য বলছে চলতি বছর এখনো পর্যন্ত বসতি স্থাপনকারীদের হামলা সংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছেন 18 ফিলিস্তিনি, যেখানে পুরো 2025 সালে এই সংখ্যা ছিল 17। একই সঙ্গে গাজায় ভয়াবহ পানি ও স্যানিটেশন সংকট এবং পশ্চিম তীরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও বেড়েছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও উত্তপ্ত পশ্চিম তীর। জাতিসংঘের তথ্য বলছে চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা সংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছেন 18 ফিলিস্তিনি, অথচ পুরো 25 সালে এই সংখ্যা ছিল 17। জাতিসংঘ বলছে পশ্চিম তীর এখন ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক তদন্তে বলা হয়েছে ফিলিস্তিনিদের উপর বসতি স্থাপনকারীদের হামলায় ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এদিকে পশ্চিম তীরে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাতজ। পশ্চিম তীরকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে দাবি করে ফিলিস্তিনিরা। তবে নেতানিয়াহু সরকার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে তারা। গাজাতেও পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘ বলছে 13 লাখের বেশি মানুষ প্রতিদিন জনপ্রতি 6 লিটারের কম পানি পাচ্ছেন। মাত্র অর্ধেক পরিবারের রয়েছে মৌলিক স্যানিটেশন সুবিধা। আর পশ্চিম তীরে জুলাই মাসে স্বাস্থ্যসেবায় হামলা হয়েছে 37টি, যেখানে বছরের প্রথম দিকে মাসিক গড় ছিল 10টি। বেসামরিক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের পথ অক্ষুণ্ণ রাখার তাগিদও দিয়েছে বিশ্ব সংস্থাটি। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।